ছোট্ট বন্ধুরা, আজকের আলোচনার বিষয় প্রিপোজিশন। ইংরেজি গ্রামারে প্রিপোজিশনের গুরুত্ব অপরিসীম। ইংরেজি সেন্টেন্স গঠনের ক্ষেত্রে যেমন, তেমনি ইংরেজি সেন্টেন্স সম্প্রসারণের ক্ষেত্রেও প্রিপোজিশনের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। উদাহরণ দিয়ে ব্যাপারটা একটু পরিষ্কার করা যাক। যেমন, দ্য বার্ডস ফ্লাই, পাখিরা ওড়ে, একটা কমপ্লিট বাক্য, সম্পূর্ণ বাক্য। এবার যদি বাক্যটি সম্প্রসারিত করতে চাই, তবে আমরা বলতে পারি যে পাখিরা আকাশে ওড়ে। তখনই দরকার হবে একটা প্রিপোজিশনের। তখন বাক্যটি হবে দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। দ্য বার্ডস ফ্লাই একটা বাক্য, পূর্ণ বাক্য, এখানে অবশ্য প্রিপোজিশন নেই। কিন্তু যখন বলছি আমরা দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, তখন ইনটা হলো প্রিপোজিশন। ইনটা প্রিপোজিশন। ইন দ্য স্কাই, আকাশে, এখানে ইন হলো প্রিপোজিশন। আবার দেখো, হি স্টাডিজ এভরিডে, সে প্রতিদিন পড়ে, এখানেও প্রিপোজিশন নেই। এটা একটা পূর্ণ বাক্য। এই বাক্যটিকেও যদি সম্প্রসারিত করতে চাই, তবে আমরা বলবো যে সে প্রতিদিন সকালে পড়ে, এটা বলতে পারি। আবার আরও একটু সম্প্রসারিত করলে হবে, সে প্রতিদিন সকালে 7টা থেকে 9টা পর্যন্ত পড়ে। তখন বাক্যটি সম্প্রসারণের জন্য আমরা প্রিপোজিশনকে ব্যবহার করব। দরকার হবে তখন প্রিপোজিশনের। তখন বাক্যটি হবে হি স্টাডিজ এভরিডে ইন দ্য মর্নিং ফ্রম 7 AM to 9 AM। প্রথম বাক্যটা ছিল হি স্টাডিজ এভরিডে। এবার লিখলাম কি, হি স্টাডিজ এভরিডে পর্যন্ত ঠিক আছে। তারপর সকালে ইন দ্য মর্নিং, ইনটা প্রিপোজিশন। তারপর ফ্রম 7 AM, 7টা থেকে, ফ্রমটাও প্রিপোজিশন। কতক্ষণ পর্যন্ত? টু 9 AM, টুটা প্রিপোজিশন। এখানে 3টে প্রিপোজিশন রয়েছে। কি কি? ইন, ফ্রম, টু। তাই আমরা বলতে পারি বাক্য সম্প্রসারণ করার ক্ষেত্রে বা বাক্য গঠনের ক্ষেত্রেও প্রিপোজিশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার প্রশ্ন, প্রিপোজিশন কথাটির অর্থ কী? প্রিপোজিশন শব্দটিকে ভাঙলে আমরা পাই প্রি ও পজিশন শব্দ দুটি। প্রিপোজিশন, এটাকে ভাঙছে, কি পাচ্ছে? প্রি ও পজিশন শব্দ দুটি। প্রিয়ের অর্থ আগে, আর পজিশন শব্দের অর্থ অবস্থান। তাহলে প্রিপোজিশনের পূর্ণ অর্থ হলো আগে অবস্থান। প্রিপোজিশনের পুরো অর্থ হলো আগে অবস্থান। এবার প্রশ্ন আছে, কার আগে অবস্থান? উত্তর হবে নাউন বা প্রোনাউনের আগে। নাউন বা প্রোনাউনের আগে। প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের আগে অবস্থান করে। প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের আগে অবস্থান করে ওই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্যান্য পদের সম্পর্ক বুঝিয়ে দেয়। প্রিপোজিশন তাহলে কি? প্রিপোজিশন বললাম, অর্থ বললাম আগে অবস্থান। কার আগে? নাউন বা প্রোনাউনের আগে। আগে বসে কি করে? নাউন বা প্রোনাউনের আগে বসে প্রিপোজিশন
ওই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্যান্য পদের যে সম্পর্ক সেটা বুঝিয়ে দেয়। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি হয় টেবিলের উপরে। এই বাক্যে টেবিল হলো নাউন, তার আগে অন বসেছে। এই অন কি করছে? সে টেবিলের সঙ্গে বইয়ের সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে, সে টেবিলের সঙ্গে বইয়ের সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে। বইটি কোথায়? টেবিলের উপরে, অন দ্য টেবিল। তাই এই বাক্যে অন হলো প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন কাকে বলে? যে পদ নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্যান্য পদের সঙ্গে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে প্রিপোজিশন বলে। কি বললাম? যে পদ নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্যান্য পদের সঙ্গে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে প্রিপোজিশন বলে। আরও দু একটি উদাহরণ দেওয়া যাক। যেমন দিস ইজ দ্য বুক অফ রাম, দিস ইজ দ্য বুক অফ রাম, এটি হয় রামের বই। এই বাক্যে রাম হলো একটি নাউন, তার আগে অফ বসেছে এবং রামের সঙ্গে বাক্যের অন্য পদ বুক এর সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে। বইটি কার? রামের, বইটি রামের। এই অফ পদটি রাম ও বুকের মধ্যে সম্পর্ক প্রকাশ করছে, তাই অফ হলো প্রিপোজিশন। আবার দেখো, লীলা লিভস উইথ হিম, লীলা লিভস উইথ হিম, লীলা তার সঙ্গে বাস করে। এই বাক্যে হিম হলো একটি প্রোনাউন, তার আগে বসেছে উইথ এবং এই উইথ বাক্যের অন্য পদ লীলার সঙ্গে প্রোনাউন হিমের সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে, তাই উইথ হলো একটি প্রিপোজিশন। যে পদ নাউন বা প্রোনাউনের আগে বসে ওই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য পদের সম্পর্ক বুঝিয়ে দেয় তাকেই প্রিপোজিশন বলে। পরিষ্কার হলো? কাকে বলে? যে পদ নাউন বা প্রোনাউনের আগে বসে ওই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য পদের সম্পর্ক বুঝিয়ে দেয় তাকেই প্রিপোজিশন বলে। এবার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রিপোজিশনের ব্যবহারের দিকে লক্ষ্য রাখুন। যেমন ইন ও অ্যাটের ব্যবহার, ইন ও অ্যাটের ব্যবহার, অ্যাট আর ইন। বড় জায়গার আগে ইন বসে। বড় জায়গা বলতে কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, এগুলো সব বড় শহর, তাই বড় জায়গার আগে ইন বসে। এবং ছোট জায়গার আগে অ্যাট বসে। ছোট জায়গা বলতে কি বোঝায়? কোনো গ্রাম, গোপালপুর, মধুপুর, আর সব যে গ্রাম আছে, ছোট ছোট গ্রাম, কিন্তু নামের উল্লেখ যদি না থাকে, কোনো গ্রামের নামের উল্লেখ নেই, কোনো শহরের নামের উল্লেখ নেই, সেরকম যদি থাকে তবে গ্রামের ক্ষেত্রেও শহরের ক্ষেত্রেও ইন বসে। যেমন উই লিভ অ্যাট গোপালপুর, গোপালপুর একটা ছোট্ট গ্রাম, তাই তার আগে অ্যাট বসেছে। আবার যদি বলি উই লিভ ইন কলকাতা, তখন কলকাতা একটি বড় শহর, তার আগে ইন বসেছে। আবার যদি বলি উই লিভ ইন এ ভিলেজ, এখানে দেখো গ্রামের উল্লেখ নেই, শুধু লেখা আছে উই লিভ ইন এ ভিলেজ, আমরা বাস করি একটি গ্রামে। কোন গ্রাম তার উল্লেখ নেই, তাই এখানে হলো ইন। আবার যদি বলি উই লিভ ইন এ সিটি, তখনও দেখো শহরের নাম নেই, উই লিভ ইন এ সিটি, আমরা একটা শহরে বাস করি, কোন শহর তার উল্লেখ নেই, তাই এখানেও ইন হয়েছে। তাহলে তোমরা মনে রাখবে, ছোট জায়গার আগে অ্যাট, বড় জায়গার আগে ইন,
এবং নামের উল্লেখ যদি না থাকে, গ্রামই হোক বা শহরই হোক, সব ক্ষেত্রেই ইন বসে। এবার ইন ও ইনটুর ব্যবহার, ইন এবং ইনটুর ব্যবহার ঘরের মধ্যে যদি বোঝায়, ইন মানেও মধ্যে, ইনটু মানেও মধ্যে, যদি বোঝায় ঘরের মধ্যে স্থির, তখন হবে ইন। কিন্তু যেই বাইরে থেকে ঘরে মুভমেন্ট শুরু হয়, বাইরে থেকে ঘরে প্রবেশ করলো, তখন কিন্তু হবে ইনটু। একটা কুয়োর মধ্যে ব্যাঙ আছে, তখন হবে ইন, দ্য ফ্রগ ইজ ইন দ্য ওয়েল। আবার যদি ব্যাঙটা কুয়োতে ঝাঁপ দেয়, বাইরে থেকে লাফ দিল কুয়োতে, তখন হবে দ্য ফ্রগ জাম্পড ইন্টু দ্য পন্ড। এই গতি থাকলে ইন্টু, স্থিতি থাকলে ইন। যেমন যদি বলি হি ইজ ইন দ্য রুম, সে হয় ঘরের মধ্যে, ঘরের মধ্যে আছে, ইন। আবার যদি বলি হি কেম ইনটু দ্য রুম, সে ঘরের মধ্যে এলো, তখন বাইরে থেকে ভেতরে এলো, তখন হচ্ছে ইনটু। সে হয় ঘরের মধ্যে, মধ্যে স্থির আছে, তখন হলো ইন। হি কেম ইনটু দ্য রুম, সে এলো বাইরে থেকে, তখন হচ্ছে ইনটু। তাহলে মধ্যে অর্থে স্থির বোঝালে ইন এবং গতি থাকলে ইনটু। পরিষ্কার? এবার হবে অন, ওভার ও অ্যাবাবের ব্যবহার। অন, ওভার ও অ্যাবাবের ব্যবহার। কোনো একটা জিনিস অন্য কোনো জিনিসকে স্পর্শ করে থাকলে উপরে অর্থে অন বসে। অন মানে উপরে, ওভার মানে উপরে, অ্যাবাব মানে উপরে। কিন্তু একটা জিনিস একটা জিনিসকে স্পর্শ করে উপরে আছে, তখন হচ্ছে অন। কিন্তু কোনো জিনিস যদি অন্য কোনো জিনিসকে স্পর্শ করে না, একটু উপরে, তখন হবে ওভার। আবার কোনো জিনিস অন্য কোনো জিনিস থেকে অনেকটা উপরে, তখন হবে অ্যাবাব। তাহলে উপরে অর্থে বোঝাতে যদি বলি বলটি হয় টেবিলের উপরে, স্পর্শ করে আছে বলছি, তাহলে দ্য বল ইজ অন দ্য টেবিল, স্পর্শ করে আছে বলটা, দ্য বল ইজ অন দ্য টেবিল, উপরে অর্থে। আবার যদি বলি বলটি টেবিলের উপর আছে, স্পর্শ করে নেই কিন্তু, তখন হবে দ্য বল ইজ ওভার দ্য টেবিল। দেখো একটু উপরে আছে, বেশি উপরে নেই, দ্য বল ইজ ওভার দ্য টেবিল, টেবিলটা থেকে একটু উপরে, স্পর্শ করে নেই। এবার যদি বলি বলটা টেবিলের উপরে আছে, অনেকটা উপরে, তখন হবে দ্য বল ইজ অ্যাবাভ দ্য টেবিল, দ্য বল ইজ অ্যাবাভ দ্য টেবিল। তাহলে বুঝতে পারলে অন মানে উপরে, ওভার মানে উপরে, অ্যাবাভ মানে উপরে, কিন্তু স্পর্শ করে থাকলে অন, একটু উপরে হলে ওভার, অনেক উপরে হলে অ্যাবাভ। মনে থাকবে, স্পর্শ করে থাকলে অন, একটু উপরে হলে ওভার, অনেক উপরে হলে অ্যাবাভ। তিনটেরই অর্থ কিন্তু উপরে। এবার আরও একটা বলছি, বাই এবং উইথের ব্যবহার। বাই এবং উইথের ব্যবহার। কোনো ব্যক্তির আগে বাই বসে, আর বস্তুর আগে উইথ বসে। বাই মানেও দ্বারা, উইথ মানেও দ্বারা। দ্বারা বা দিয়া অর্থে কোনো ব্যক্তির আগে বসে বা কোনো প্রাণীবাচক শব্দের আগে বসে, তখন হবে বাই। এবং বস্তু বা কোনো যন্ত্র, তার আগে বসে উইথ। যেমন দ্য টাইগার ইজ কিল্ড বাই রাম, দ্য টাইগার ইজ কিল্ড বাই রাম। এখানে রাম একজন ব্যক্তি, তাই তার আগে বাই বসেছে।
কিন্তু আমরা যদি বলি রাম কিল্ড এ টাইগার উইথ এ গান, রাম কিল্ড এ টাইগার উইথ এ গান, রাম একটি বাঘকে হত্যা করেছিল বন্দুক দিয়ে, তখন হচ্ছে উইথ। বাঘটি রামের দ্বারা নিহত হয়েছিল, তখন হলো রামের দ্বারা বাই রাম। আবার যখন বলছি রাম নিহত করেছিল একটি বাঘকে বন্দুক দিয়ে, তখন হচ্ছে উইথ। রাম ব্যক্তি, তাই তার আগে বাই, গান যন্ত্র, তার আগে উইথ। পরিষ্কার। আরেকটি আছে বিটুইন এবং অ্যামং এর ব্যবহার। বিটুইন এবং অ্যামং এর ব্যবহার। বিটুইন মানেও মধ্যে, অ্যামং মানেও মধ্যে। মধ্যে অর্থে যদি দুজনের মধ্যে বোঝায়, দুজনের ক্ষেত্রে, তখন বিটুইন বসে। দুজনের মধ্যে কতগুলি আপেল ভাগ করে দাও, দুজনের মধ্যে, দুটি শিশুর মধ্যে চকলেট ভাগ করে দাও। কিন্তু যদি দুজনের বেশি বোঝায়, অনেকগুলো বোঝায়, বালকদের মধ্যে, ছেলেদের মধ্যে, তখন বসে এমন। দুজনের মধ্যে বোঝালে বিটুইন, আর দুয়ের বেশি যদি হয় তখন হবে এমন। যেমন ধরো, ডিভাইড দ্য ম্যাঙ্গোজ বিটুইন টু বয়েজ। ডিভাইড দ্য ম্যাঙ্গোজ বিটুইন টু বয়েজ। আমগুলি ভাগ করে দাও দুটি বালকের মধ্যে। এখানে দুইজন বালক, তাই হয়েছে বিটুইন। কিন্তু যদি বলি ডিভাইড দ্য ম্যাঙ্গোজ অ্যামং দ্য বয়েজ, আমগুলি ভাগ করে দাও বালকদের মধ্যে। দেখো, দুজন বালক ছিল, তার জন্য বিটুইন ব্যবহার হয়েছে। অনেকগুলো বালক, বয়েজ, তাই অ্যামং বসেছে। অর্থ এক হলেও দুজনের মধ্যে বোঝালে বিটুইন, দুইয়ের বেশি জনের মধ্যে বোঝালে এমন। এই ব্যবহারগুলো বললাম। এছাড়াও র এ দের যদি বোঝায়, রামের, ছেলেদের, এরকম যদি বোঝায়, তখন হয় অফ প্রিপোজিশন। কে, রে, প্রতি, এগুলো বাংলায় বিভক্তি বা অনুসর্গ। এগুলো ক্ষেত্রে যেমন রয়ের বোঝাতে অফ ব্যবহৃত হয়, তেমনি কে, রে, প্রতি বোঝাতে টু বসে। জন্য অর্থে আমরা ফর ব্যবহার করি। হইতে, থেকে অর্থে ফ্রম ব্যবহার করি। আবার এ অন্তস্থ তে, মাঠে, আকাশে, ঝুড়িতে, এরকম যখন ব্যবহার করি তখন ইন বা অ্যাট। এগুলো তোমরা মনে রাখবে। প্রিপোজিশন বিরাট চ্যাপ্টার, তবে এই 20 মিনিটের ভিডিওতে সম্ভব নয় সব বোঝানো। পরে আবার আলোচনা হবে। আজ এই পর্যন্ত থাক। পরে প্রিপোজিশনের ব্যবহার নিয়ে বিস্তৃত আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।